এখন দেশের বাজারেই রেডমি টার্বো 5 ম্যাক্স এই ফোনটার জন্য এত রিকোয়েস্ট আসছিল, তাই ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। কারণ বর্তমান সময়ের একটা হট কেক এবং ভালো জিনিসপত্র দিয়ে ফোনটা বাজারে আনা হয়েছে। যদিও রেডমি টার্বো 5 ম্যাক্স হচ্ছে একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, যার দাম বর্তমানে 42,990 টাকা, যা সময়ের সাথে সাথে এর দাম আরও কিছুটা কমবে। বাট এই ফোনটা যখন গ্লোবালি আসবে তখন এটার নাম হবে পোকো X8 Pro Max, যার দাম তুলনামূলক অনেকটাই বেশি থাকবে। তো চাইনিজ ভেরিয়েন্টের ফোন সাধারণত মানুষ বেশি কেনে এর দামটা কম হওয়ার কারণে। তো রেডমি টার্বো 5 ম্যাক্স কেনার চিন্তাভাবনা থাকলে একবার হলো ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। পাশাপাশি টার্বো 4 Pro থেকে টার্বো 5 ম্যাক্সে শিফট হলে আপনি কী বেনিফিট পাবেন সেটাও এক্সপ্লেন করব। সবার আগে এটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে আগে চলেন ডিসকাস করি। নিঃসন্দেহে এটার বিল্ড কোয়ালিটিতে রেডমি কোনো কম্প্রোমাইজ করেনি। এর সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যার ফলে ফোনটা হাতে নিয়ে সলিড একটা ফিল পাওয়া যায়। প্লাস এটা রিয়ার রয়েছে গ্লাস ব্যাক, সাথে IP68 প্লাস IP69 রেটিং আছে। তার মানে আপনি পানির মধ্যে নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারবেন। মোট 4টি কালার এই ফোনটা অ্যাভেলেবেল আছে। তবে আমার মনে হয় আপনি যদি একটু শৌখিন টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে এই অরেঞ্জ কালারটাই আপনার সাথে বেশি মানাবে। যদিও ফোনটা সাইজে একটু বড় হওয়াতে এক হাতে অপারেট করাটা একটু কষ্টসাধ্য। তারপর ব্যাটারি থাকছে 9000 mAh, যার জন্য এর ওজন গিয়ে দাঁড়াইছে 219 গ্রাম। তাই যাদের হ্যান্ডি বা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ তাদের জন্য রেডমি টার্বো 5টাই কিন্তু আইডিয়াল চয়েস হবে। দেন ডান পাশে আছে ভলিউম রকার প্লাস পাওয়ার বাটন, উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক প্লাস ডুয়েল স্পিকার। সেই সাথে ফোনটার নিচের দিকে আছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তো ফিজিক্যাল ওভারভিউ হিসেবে এগুলোই থাকছে। এই ডিসপ্লেটা কিন্তু আরও বেশি সুন্দর। এটা মূলত 6.83 ইঞ্চির একটা 1.5K রেজোলিউশনের TCL M10 AMOLED প্যানেল, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। বেজেলগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো, HDR10+ সাপোর্ট রয়েছে, 480 Hz হলো টাচ স্যাম্পলিং রেট, ওয়াইড অন এলনের সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন আছে, 2000 নিটস হচ্ছে HBM এবং 3500 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। আর অলওয়েজ অন ডিসপ্লে ফিচারও আছে। ইভেন PWM ডিমিং নাম্বারটা অনেক ভালো, 3840 Hz। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা হচ্ছে আল্ট্রাসনিক, যেখানে টার্বো 4 Proতে ছিল অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ডিসপ্লে পরিশনের ব্যাপারটা আমি শিওর হতে পারিনি, তবে অনলাইন ঘেটে যেটা জানতে পারলাম এতে কর্নিং গোলা গ্লাস 7i থাকতে পারে। এখন আসেন এই ফোনটার সবচাইতে স্ট্রং পার্ট হার্ডওয়্যার নিয়ে আলোচনা করি। এই ফোনটা কিন্তু ফার্স্ট ফোন যেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500S দিয়ে আসছে, এবং এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর সাথে। কাগজে কলমে দেখা যায় মিডিয়াটেক ডায়মেনসিটি 9500S কিছুটা হলেও এগিয়ে থাকে, বাট প্র্যাকটিক্যাল লাইফে অনেকেই বলবে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5টাই বেটার। তো 9500S এটা বেসিক্যালি TSMC 3nm আর্কিটেকচারে বানানো, এবং জিপি হচ্ছে ইমোর্টালিস G925। পাশাপাশি 12+16GB র্যামের অপশন আছে, 256+512GB হচ্ছে স্টোরেজ। এখানে র্যাম টাইপ LPDDR5X Ultra আর স্টোরেজ টাইপ UFS 4.1। তাছাড়া এই প্রসেসরটা যেহেতু পাওয়ারফুল, সো হিট জেনারেট তো অবশ্যই করবে। তাকে ঠান্ডা করার জন্য একটা বড় ভ্যাপা চেম্বার তারা এখানে ইউজ করছে। এই ফোনে আন্তঃ স্কোর পাওয়া গেছে 28 লাখের উপরে, অর্থাৎ অলমোস্ট 3 মিলিয়নের আশেপাশে থাকছে এর স্কোর। এখন যারা প্রো লেভেলের গেমার তারা টার্বো 4 থেকে টার্বো 5 ম্যাক্সে অবভিয়াসলি বেটার স্মুথভাবে গেম খেলতে পারবেন, যেহেতু এটার চিপসেটটা বেশি পাওয়ারফুল, থার্মাল প্লাস কুলিং সিস্টেমটাও বেশি ইমপ্রুভড। অপারেটিং সিস্টেমে HyperOS 3 বেসড অন Android 16 রয়েছে, বাট এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, যে কোনো কাজ করতে করতে দেখবেন যে নোটিফিকেশন চলে আসে, যেটা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিছু চাইনিজ অ্যাপ তো আপনি আনইনস্টলও করতে পারবেন না। অনেক সময় ব্যাঙ্কিং অ্যাপ, বিকাশ, নগদ বা রকেটের OTP ঠিকমতো আসে না। সো এই সমস্ত বিষয় মেনে নিয়ে এই ফোনটা আপনাকে কিনতে হবে। আসেন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। এই ক্যামেরার মধ্যে 8GB রিং লাইট আছে, যেখানে বিভিন্ন কালার ইফেক্ট আপনি সেট করতে পারবেন। মূলত এটা নোটিফিকেশন আসলে আর কি জ্বলবে। এয়ারে আছে দুইটা ক্যামেরা। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা লাইট হান্টার 600 সেন্সর, সাথে আছে OIS। তারপরে ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড। মানে বোঝা যাচ্ছে যে ক্যামেরা সেটআপকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি। এটার ফ্রন্ট সেলফিতে আছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 FPS। এক কথায় যেহেতু এটাতে টেলিফোটো নাই, ক্যামেরা নিয়ে আপনি যদি খুব বেশি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো এই ফোনটা না কেনাই ভালো। রেডমি টার্বো 5 ম্যাক্সের পাওয়ারফুল একটা জিনিস হচ্ছে এর বিশাল সাইজের ব্যাটারি। এটাতে থাকছে 9000 mAh একটা ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জার ফোনের বক্সেই থাকবে।
সেই সাথে এই ফোনটা 27 ওয়াট রিভার্স ওয়ার চার্জিং সাপোর্ট করে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপকে সেভ করার জন্য এতে দুইটা চিপ তারা ইউজ করছে, একটা হচ্ছে P3, অন্যটি হচ্ছে G1। মোট কথা টার্বো 5 ম্যাক্স আপনি তখনই কিনবেন যখন আপনার দরকার হবে বড় ব্যাটারি প্লাস ফ্ল্যাগশিপ টাইপ প্রসেসর, যা দিয়ে আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন। আপাতত দৃষ্টিতে এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।